নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব কন্যা রাশির জাতক জাতিকাদের নিয়ে। বাংলার মাস অঘ্রাণ মাস। এই বাংলার মাসটিতে কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে যে 6টি ঘটনা ঘটবেই, যেহেতু আমি এই আলোচনাটা সার্বিক মতে করছি, স্পেসিফিক ভাবে তো করা আমার পক্ষে সম্ভব নয়, তাই জন্য 5%ই হোক, 15%ই হোক, বা 50% হোক, বা 80% হোক, আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হন তাহলে এই 6টি ঘটনা আপনার জীবনে ঘটবেই। পার্সেন্টেজ ওয়াইজ 5%ও ঘটতে পারে, আবার 80%ও ঘটতে পারে। আপনার ছকের মধ্যে প্ল্যানেটরি অবস্থান কি রকম তার উপরে নির্ণয় করবে, কিন্তু এই ঘটনাগুলো আপনার জীবনে ঘটবেই। শুরু করা যাক। প্রথমেই যদি লক্ষ্য করা যায় তাহলে কিন্তু লগ্নে শনির অবস্থান রয়েছে। 1 নম্বর ঘর, স্থাপত্যবিদ, মেরুদণ্ড, পরিকাঠামো। তাহলে 1 নম্বর ঘরে যখন শনির অবস্থান রয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কন্যা রাশির জাতক জাতিকাদের ডিসিপ্লিন হওয়াটা খুব প্রয়োজন। কন্যা রাশির জাতক জাতিকাদের বাস্তব বোধ সম্পূর্ণ হওয়াটা ভীষণ প্রয়োজন। ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন জায়গাটা কিন্তু ইনক্রিজ করা প্রয়োজন, এবং কমিউনিকেশনের জায়গাটা সঠিক মতন প্রয়োজন আছে। আমরা অনেক সময় ইলিউশনে আক্রান্ত হয়ে যাই। ইলিউশন, আবেগ, ইমোশন দ্বারা কিন্তু পরিচালিত হই। আমরা মানুষ, আমাদের মধ্যে ইলিউশন, আবেগ, ইমোশন তো থাকবেই, কিন্তু এর প্রভাব যদি অত্যধিক হয়ে যায়, এবং আমি যদি কন্যা রাশির জাতক জাতিকা হই, তাহলে অঘ্রাণ মাস মারক মাস হিসেবে কিন্তু দেখা দেবে। কেননা এই মাসে যখন লগ্নে শনি রয়েছে, তখন ডেফিনিট ভাবে কিন্তু প্রথমত হচ্ছে ডিসিপ্লিন, নিয়মানুবর্তিতা, ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন, এবং একদম কট্টর বাস্তববোধ সম্পূর্ণ আমি যদি হই, সিংহ রাশির জাতক জাতিকারা গোল্ডেন টাইম চ্যালেঞ্জ করলাম। এবার খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, সেটা হচ্ছে ওই 1 নম্বর ঘরে বৃহস্পতি এবং শুক্র বসে রয়েছে। তাহলে বৃহস্পতি এবং শুক্র দুজনেই কিন্তু গুরু। একজন দেবগুরু, একজন দানব গুরু, রাক্ষস গুরু, অসুর গুরু, অর্থাৎ একজন সৎ মানুষদের গুরু আর একজন অসৎ মানুষদের গুরু। কখনো এক ঘরে বসে থাকতে পারে না, অন্তর্দ্বন্দ্বের সৃষ্টি হয়। তাহলে বৃহস্পতি এবং শুক্র যখন একত্রে বসে থাকে, তখন কি হয়? আমি হ্যাপাজার্ডলি মুভ করতে থাকি। আমি কোনো কাজ করছি, এই কাজটা ঠিক করলাম তো, এই কাজটা না করে ওই কাজটা করলে ভালো হতো। কোনো একটা বন্ধু, এই বন্ধুকে এই কথাগুলো বললাম, ঠিক বললাম তো। অর্থাৎ সেলফ কনফিডেন্সের জায়গা ডিটোরিয়েট করে যায়। আমি যে কাজটা করছি কনফিডেন্টলি, সেই কাজটা আমি কখনোই কিন্তু করছি না। স্ক্যাটার্ডলি মুভ করছি, হ্যাপাজার্ডলি মুভ করছি। এটা একটা ডেঞ্জারাস। আমি যে কোনো কাজ যখন করছি, এটা না করলে ওটা ভালো হতো, ওটা না করলে অপশনাল হয়ে যাচ্ছে। এটা ফর সাকসেস, অ্যাচিভ সাকসেসের জায়গায় কিন্তু কি করে? ডিটোরিয়েট করে দেয়, অবস্ট্রাক্ট ক্রিয়েট করে দেয়। ভেরি ভেরি কসাস এবং কনসাস। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে যে, আমি যদি খুব ভালো মতন কন্যা রাশির জাতক জাতিকাদের সেকেন্ড হাউসটা দেখি, তাহলে সেক্ষেত্রে কিন্তু সূর্যের অবস্থান এবং বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে। একদম ডেফিনিট ভাবে লিখে দেওয়া যায়, বুধাদিত্য যোগ মানে আমার যে অবস্থান সেখান থেকে কিন্তু তুলে ধরা। আমি যদি একদম অর সিচুয়েশনের মধ্যে থাকি, সেটাকে ইনক্রিজ করা, মানে অর সিচুয়েশন থেকে বেরিয়ে আসার জায়গাটা, অর্থনৈতিক জায়গাটা ইনক্রিজ করবে, অর্থ প্রাপ্তির জায়গাটা ইনক্রিজ করবে। সুতরাং অর্থনৈতিক যে নেগেটিভ ইনফ্লুয়েন্স, সেখান থেকে আমি বেরিয়ে আসছি। কিন্তু একটা জিনিস মাথায় রাখার প্রয়োজন আছে। আমি আগেই বলেছিলাম যে এই যে দারিদ্র্যযোগ সৃষ্টি হওয়া, শুক্রের ঘরে সূর্য বসে রয়েছে, প্রশ্নটা এটা আসতেই পারে, দারিদ্র্যযোগ সৃষ্টি হচ্ছে, হবে না কেন? তার কারণ বৃহস্পতির ট্রানজিট। আমি আবার বলছি, 18 অক্টোবর রাত 9:39 যে ট্রানজিটটা হয়েছিল, তার ফলটা কিন্তু 2026 এর এন্ড পর্যন্ত পাওয়া যাবে। স্যার, এই ট্রানজিট তো হয়ে গিয়েছিল, আজকালের মধ্যেই আবার বক্রি হয়ে ফিরে যাচ্ছে। তাহলে এখনো কি তার ফল পাওয়া যাচ্ছে? শুধু এখন বলে নয়,
2026 পর্যন্ত কিন্তু পাওয়া যাবে। আমি আগেও বলেছিলাম যে কয়েকটা দিনের ট্রানজিট, আবার শুক্রকেও যদি লক্ষ্য করা যায়, কেননা শুক্রও তো কন্যা থেকে তুলা রাশিতে এসছে, তাহলে যে দারিদ্র যোগ সৃষ্টি হচ্ছে, হবে না। কেন হবে না? তার কারণ উচ্চস্থ শনির দৃষ্টিটা কিন্তু রয়েছে, এবং শনি যাকে যাকে উচ্চস্থ অবস্থায় দৃষ্টি দেয় বা পজিটিভ অবস্থায় দৃষ্টি দেয়, তার নেগেটিভিটিটা খণ্ডিত হয়ে যায় বা নেগেটিভিটিটা কখনো ইনক্রিজ হতে পারে না। তাহলে দারিদ্র যোগ যখন সৃষ্টি হলো না, তখন কিন্তু এই যে সূর্য এবং যে বুধের বুধাদিত্য যোগ ইনক্রিজ করে গেল, বাট সূর্য পাওয়ারফুল হয়ে গেল কিন্তু তাহলে সেকেন্ড হাউসে। সূর্য মানে ফ্লাকচুয়েশন ক্রিয়েট করা। তাহলে আমার সেকেন্ড হাউসটা যখন ফ্লাকচুয়েশন ক্রিয়েট করলো, তখন একদম 100,000% বলে দেওয়া যায় যে আমি কখনো কখনো আমার দেখা যাচ্ছে আমার অর্থনৈতিক অবস্থা ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে, আবার মিডিয়াম, আবার খারাপ, স্টেবল হবে না, সবসময় ফ্লাকচুয়েশন ক্রিয়েট করবে। এই ফ্লাকচুয়েশন ক্রিয়েট করার পেছনে দায়ী কে হবে? পুরোটাই কিন্তু আমার মন, আমার মানসিকতা, আমার দৃষ্টিভঙ্গি। কেন মানসিকতা, মনোভাব, দৃষ্টিভঙ্গি, মন এইগুলো হবে? তার কারণ সূর্য এবং বুধ বুধাদিত্য যোগের আন্ডারে চন্দ্র চলে এসছে। চন্দ্রের দ্বারা কেন এই ফ্লাকচুয়েশন হবে? তার কারণ এটা শুক্রের ঘর। শুক্র মানে কি? অর সিচুয়েশন থেকে কিভাবে বেরোবো। শুক্র পজিটিভ হয়ে গেলে অর সিচুয়েশন থেকে আমি ওভারকাম করছি, সেটাই আমার ক্ষেত্রে লাক্সারিয়াস লাইফ। তাহলে সূর্য যখনই আমার অর্থনৈতিক দিক দিয়ে সমৃদ্ধশালী করবে, তখন মনে হবে আরো চাই। এই আরো চাইয়ের জন্য যখন আমি কোন রকমের যে কোনো ডিসিশন নেব, যে কোনো কাজ করব, যা কিছু করব, দেখা যাবে সেই আমার মন, মানসিকতা, দৃষ্টিভঙ্গির যে ইমপ্লিমেন্টেশন, তার দ্বারাই হঠাৎ করে আমার অর্থনৈতিক স্টেবল ছিলাম, আবার ফ্লপ হয়ে গেল, বা দেখা গেল ইনক্রিজ করে গেলাম, আবার দেখা গেল ডিক্রিজ করে গেলাম। এই পুরোটাই কিন্তু আমার সিদ্ধান্তের উপর নির্ভর করবে, আমার মনের উপর নির্ভর করবে, আমার দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করবে, আমার মানসিকতা, মনোভাবের উপর নির্ভর করবে। কেননা চন্দ্র কিন্তু শুক্রকে প্রভাবিত করছে। এবার যদি খুব ভালো মতন 3 নাম্বার ঘরটা দেখা যায়, তাহলে 3 নাম্বার ঘরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মঙ্গলের ঘরে মঙ্গল বসে রয়েছে। তাহলে মঙ্গলের ঘরে যখন মঙ্গল বসে থাকে, তখন লিখে দেওয়া যায়, এবং 3 নাম্বার ঘরে মানসিকতা, মনোভাবের জায়গাটা, আমি কিন্তু আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিসকে বিলিভ করতে শুরু করব। আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিসকে আমি বিলিভ করতে শুরু করব, এবং আমি অনেক সময় ডিটোরিয়েট বা আমি অনেক সময় কেয়ারলেস হয়ে যাব বা ইগনোর করতে শুরু করব আমার বুদ্ধি যুক্তিকে। তাহলে এই যে অর্থনৈতিক ফ্লাকচুয়েশনের জায়গাটা হবে, তার পেছনে কিন্তু কারণও যে দৃষ্টিভঙ্গির ফ্লাকচুয়েশনের জায়গাটা, তার পেছনে কারণটাও কিন্তু আমার যুক্তি, আমার বুদ্ধি, আমার ব্রেন ওয়ার্ক যেটাকে বিশ্বাস করবে, আমার বডি, আমার যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, আমার বডি ল্যাঙ্গুয়েজ, আমার ঊর্জার জায়গা, সবসময় সেটাকে বিশ্বাস করবে না। যুক্তি, বুদ্ধি এবং আমার যে মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের জায়গা, সেই দুটো কিন্তু সমান্তরাল অবস্থায় সবসময় যাবে না। যেই কাজটা করছি সেইটা যুক্তি দিয়ে সেটাকে আমি বিশ্বাস করছি না, যুক্তি দিয়ে যেটাকে বিশ্বাস করছি আবার সেই কাজটা করছি না। এটার জন্য কিন্তু অনেক সময় আমার ফিনান্সিয়াল জায়গাটা, আমার সঞ্চয়ের জায়গাটা ডিটোরিয়েট করবে বা ফ্লাকচুয়েশন ক্রিয়েট হবে, এটাও কিন্তু ডেফিনিট ভাবে বলা যায়। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে যে 1 নাম্বার ঘরে কিন্তু শনি উচ্চস্থ অবস্থায় রয়েছে। আবার যদি খুব ভালো মতন দেখা যায়, তাহলে 5 নাম্বার ঘরে কেতু বসে রয়েছে। কেতু কি? ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট, তার নিজস্ব কোনো পাওয়ার নেই। সে যদি পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে বসে থাকে, তাহলে পাওয়ারফুল হয়ে যায়। তাহলে শনির ঘরে যখন কেতু বসে রয়েছে, শনি তো উচ্চস্থ অবস্থায় রয়েছে, কেতু উচ্চস্থ হয়ে গেল 5 নাম্বার ঘর। তাহলে 5 নাম্বার ঘর অর্থাৎ সফলতার ঘরটা কিন্তু অত্যন্ত স্ট্রং জোনে চলে গেল, অত্যন্ত শক্তিশালী হয়ে গেল। তাহলে আমি যদি আমার যুক্তি, আমি যদি আমার বুদ্ধি, আমি যদি আমার ব্রেন ওয়ার্ক, আমি যদি আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, আমার ঊর্জা,
এইগুলোকে একত্রিত করে সঠিক মতন চলতে পারি, তাহলে কিন্তু ডেফিনিট ভাবে আমি সফল হতে পারবো। কিন্তু কন্যা রাশির জাতক জাতিকারা যতটা সফলতা ইন্ডিকেট করছে ততটা সফল হতে পারবে না। সার্বিক মতে যদি আলোচনা করা হয় তাহলে কিন্তু সেটাও লক্ষ্য করা যাচ্ছে। কেন? তার কারণ যেটা, এই যে সেকেন্ড হাউসে এই যে চন্দ্র বসে রয়েছে এবং বুধও বসে রয়েছে, চন্দ্র এবং বুধ কিন্তু কখনো বন্ধুকারক গ্রহ নয়। চন্দ্র এবং বুধ একত্রীকরণ ঘটলে কি হয়, মন কখনো যুক্তিকে বিশ্বাস করে না, মন কখনোই কিন্তু ব্রেন ওয়ার্ককে বিশ্বাস করে না, মন কখনোই কিন্তু বুদ্ধিকে বিশ্বাস করে না। এবং তাই জন্য চন্দ্র এবং বুধের একত্রীকরণ ইলিউশন, আবেগ, ইমোশনকে সৃষ্টি করে। আমি যে কাজটা করছি, যে সম্পর্কটাকে ক্যারি করছি, আলটিমেট কি রেজাল্ট আমি জানি না, কিন্তু তার জন্য সবটুকু উজাড় করে দিয়ে দিচ্ছি, তার জন্য অনেক স্যাক্রিফাইস করছি। তাহলে এই যে ইলিউশন, আবেগ, ইমোশনকে যদি অফ না করা যায়, তবে এটাও ডেফিনিটলি বলে দেওয়া যায়, যাদের যাদের নেগেটিভিটি অফ করা নেই, কন্যা রাশির জাতক জাতিকারা, তারা কিন্তু ইলিউশন, আবেগ, ইমোশনে ভেসে যাবেই। কিন্তু আবার 1 নাম্বার ঘরে শনি উচ্চস্থ হয়ে থাকা মানে, আমি যদি নিয়মানুবর্তিতা, ডিসিপ্লিন, ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন, লিগেল অ্যাক্টিভিটিস, এবং আমি যদি একদম মানে যদি কট্টর বাস্তব বোধের মধ্যে দিয়ে না যাই, তাহলে আমি সফলতাকে ভালো মতন অ্যাচিভ করতে পারবো না। ওই যে অন্তর্দ্বন্দ্বের কথা বললাম, অন্তর্দ্বন্দ্ব এখানেও সৃষ্টি হচ্ছে। আমার মধ্যে ইলিউশন, আবেগ, ইমোশন চলে আসছে, কিন্তু আমাকে সফল হতে গেলে কট্টর বাস্তব বোধের মধ্যে দিয়ে যেতে হবে। ক্লাস লেগে যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস। আমি একজন প্রেডিক্টর, প্রেডিকশন করাটাই কিন্তু আমার কাজ। আমি সমাজ সংস্কারক নই। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে, যে 10 নম্বর ঘরে কিন্তু রাহু উচ্চস্থ রয়েছে। আবার খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে, যে 11, 12, 10 নম্বর ঘরে বুধের ঘরে রাহু উচ্চস্থ হয়ে রয়েছে। তাহলে 10 নম্বর ঘর মানে হচ্ছে ক্ষেত্রের জায়গা। 10 নম্বর ঘর মানে কিন্তু কর্মক্ষেত্রের জায়গা নয়। সব অ্যাস্ট্রোলজার বলে দেখবেন 10 নম্বর ঘর মানে কর্মক্ষেত্রের জায়গা না। 10 নম্বর ঘর মানে ক্ষেত্রের জায়গা। 1-6-10 কানেকশন সার্ভিস ক্ষেত্র, 1-7-10 কানেকশন বিজনেস ক্ষেত্র, 1-5-10 কানেকশন সফলতার ক্ষেত্র, 1-9-10 কানেকশন উচ্চশিক্ষার ক্ষেত্র, 1-4-10 কানেকশন আমার ব্যক্তিগত জীবনের ক্ষেত্র। আমি যে সফলতাটা চাইছি তার জন্য কতটা উপযুক্ত আমি নিজেকে তৈরি করছি তার ক্ষেত্র। তাহলে 1 থেকে 11 পর্যন্ত 12 নম্বর ঘরটা কি? ব্যয়ের স্থান। তাহলে 1 থেকে 11 পর্যন্ত যে ভাবগুলো রিপ্রেজেন্ট করে আমাদের 11টা দিককে, সেই জায়গাটা কখনোই পজিটিভ হবে না যদি না আমাদের যে ক্ষেত্রের জায়গা, জংশনের জায়গা 10 নম্বর ঘরটা পজিটিভ হয়। ভেরি ভেরি কনসাস এবং কনসাস। তাহলে 10 নম্বর ঘরে কিন্তু রাহু এবং বুধের অবস্থান রয়েছে। তাহলে রাহু এবং বুধের অবস্থান যদি থাকে, সেই বুধ কিন্তু চন্দ্রের সাথে কিন্তু বসে রয়েছে। তাহলে রাহু খুব একটা পজিটিভ হতে পারলো না। তাহলে আমাদের প্রত্যেকটা যে 11টা যে আমাদের দিক রয়েছে জীবনের, 11টা দিকের চরম সফলতা হ্যাম্পার হয়ে যেতে পারে যদি আমি ইলিউশন, আবেগ, ইমোশন দ্বারা প্রত্যেকটি ক্ষেত্রকে জাজমেন্ট করি। প্রত্যেকটি ক্ষেত্রের মধ্যে যদি আমি ইলিউশন, ইমোশন, আবেগকে ইমপ্লিমেন্ট করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু ডেফিনিট ভাবে বলে দেওয়া যায় যে আমি কিন্তু কি আমার ব্যক্তিগত জীবনের জায়গা, কি আমার সফলতার জায়গা, কি আমার সার্ভিসের জায়গা, কি আমার বিজনেসের জায়গা, হ্যাঁ, কি আমার উচ্চশিক্ষার জায়গা, কি আমার জনকের জায়গা, মাতার জায়গা, পিতার জায়গা, এগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এর ফলে আমি যেটা লক্ষ্য করতে পারছি, পিতা মাতার সাথে বন্ডিং সন্তানের কিন্তু সঠিক মতন হবে না, সন্তান যদি কন্যা রাশির জাতক জাতিকা হয়। অসুস্থতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, চাপা অসুস্থতা, ইন্টারনাল অসুস্থতা, এটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রেম, প্রীতি, ভালোবাসার জায়গায় মারাত্মক ইলিউশন, আবেগ, ইমোশন, অহেতুক একটা প্রেমজ সম্পর্ক সৃষ্টি করলাম, সেটাকে ক্যারি করছি, যার কোনো পরিণতি নেই। তার জন্য হয়তো রাত জাগছি, তার জন্য হয়তো পড়াশোনা আমি মানে একদম উচ্ছন্নে চলে গেলাম, বা তার জন্য অনেক সময় দেখা যায় কর্মটা আমি ঠিক মতন করছি না।
ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। আজকের মতন এইটুকুই। নমস্কার।